মর্নিং এভরিওয়ান। অনেক দিন বাদে এরকম ফ্রন্ট ক্যামেরা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এতদিন ধরে না ভয়েস ওভার দিয়ে 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 আজকে হঠাৎ করে যেন ফ্রন্ট ক্যামেরা থেকে ব্লগটা স্টার্ট করতে একটু অন্যরকম লাগছিল। যাই হোক, গতকাল রাত 3টের সময় প্রীতম বেরিয়ে গেছে অফিস, আর পকোকে নিয়ে আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, স্নান দান করে পুজো সেরে নিয়েছি। আর এই যে প্রিয়ানকে দেখাই, এই যে প্রিয়ান এখানে নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলে যাচ্ছে একবার ডিম সেদ্ধ দাও বাবা, একটু গরম বাবা পড়ে যাবে, এটা করো সেটা করো। তো আমি এখন ব্রেকফাস্টটাই রেডি করছি, আর দুপুরের খাবার দাবারও মোটামুটি অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে প্রিয়ানের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানটাতে এখন ভাজছি মাখানা। একবারেই মাখানাটা একটু বাটার আর চাট মশলা দিয়ে ভেজে রাখছি, আর এটাকে কন্টেনারে ভরে রেখে দেবো। না হলে না মাঝে মধ্যেই এই প্রিয়ান যখন খেতে চায় তখন ভাজতে গিয়ে তারপর ঠান্ডা করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায়। তাই এই যে কন্টেনারও বের করে রেখেছি, আর এই ফুল প্যাকেট মাখানা ফ্রাই করে রেখে দিচ্ছি। কি খাবে? মাখানা খাবে? মাখানা, হ্যাঁ আজকে করব ডাল। তো এই যে ডাল, আর এই যে এখানটাতে ভাতটাও রেডি করে রেখেছি, এটা নামিয়েই ভাত বসিয়ে দেবো। তো এই মাখানা ফ্রাই করে প্রিয়ানকেও দিয়ে দিয়েছি, আর এখানটাতে রেখেও দিলাম। ভাত প্রায় হয়েই এসেছে, এখন বসাবো ডাল। আর এই যে মালপোয়া আছে আমাদের, এটা তো আমরিনের জন্য, আর আমাদেরটা এর মধ্যে রাখা আছে, একটু মালপোয়া খাবো। প্রিয়ানের জন্য এখানে একটু নারকেল কুল কেটে রেখেছিলাম, অল্প একটু খেয়ে মাখানা নিয়ে দৌড় দিল। এই ডাল ফুটছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন কাটছি আমি ফুলকপি, এরপর করব ফুলকপি আলু ভাজা। রান্নাবাড়ি কমপ্লিট, পকোকে খাইয়েও দিয়েছি ভাত। আর এদিকে কি কাণ্ড করেছে আমি দেখাচ্ছি। এই যে এখানে যে নোংরা লাগছে, এটা কিন্তু খেজুরটাকে সেটা এই যে বেলনি ওটা দিয়ে থেতলে জায়গাটাকে পুরো আঠা আঠা করে দিয়েছে। এটা এখন ঘষে মেজে ছাড়া তোলা সম্ভব না। তারপরে অনেকটা পরিষ্কার করেছি আমি। পরিষ্কার করার পরে আমার চেহারা, এই যে মোজা কোথার থেকে এনেছে, মোজাগুলো সব এখানে রেখেছে। হ্যাঁ, হাতিটাকে ফেলেছো। আর এই করতে করতে এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখা ছিল, সব এলোমেলো করেছে। বারান্দাটাতে তো আমি যাচ্ছিই না। এই যে এই হচ্ছে, হ্যাঁ দেখেছি কি করেছো। আর মোজা ফেলেছো। আর কি কি নোংরা করতে চাও? তুমি তো ঘরের কোনো অংশ বাদ রাখোনি, এইটুকু ঘরের মধ্যে তুমি যে তাণ্ডব করেছো দেখেছি আমি। জুতো পরে তুই কোথায় উঠে যাচ্ছিস? জুতো পরে নিচে নামো, নিচে নামো জুতো পরে। আর একটা কাণ্ড করেছিল, হ্যাঁ সেটা তো জাস্ট বলারই না, আমার ঠাকুরের আসনটার মধ্যে ঝাড়ু তুলে দিয়েছিল। তুমি চুপ থাকো, তুমি ঠাকুরের আসনে ঝাড়ু তুলেছো আজকে। ওখানে কি করেছে? ওখানে কাজ করেছে? কি কাজ করেছে? এখানে বসে বসে কি করেছে? কাজ করেছে বসে বসে কি করেছে? হ্যাঁ কি করেছে? কি যে বলতে যাচ্ছে, বসে বসে কি একটা যেন করেছে, কি করেছে সেটা বুঝতে পারছি না। কান্দু করেছে? কেন কান্দু করেছে? কোলে নিচ্ছে না তাই? আমি ওকে কোলে নিইনি, তাই এখানে বসে বসেও কান্দু করেছে, এটা বললো এতক্ষণে বুঝলাম। ওটা নোংরা ধরে না বাবা, পাখি কিন্তু ওটা উড়ে যাবে একদম, ধরে না। চলো বাইরে চলো, এসো, অনেকক্ষণ ঘরে থেকেছো, এসো এবার একটু বাইরে এসো বাবা। উফ, আমাদের সামনের বিল্ডিংটাতে এতদিন যে ফাঁকা ছিল, কালকে দেখলাম সবাই শিফট করে গেছে, পুজো টুজো হয়ে গেছে, এখন লোকজনে ভর্তি। রাতের বেলা ভালো বোঝা যাবে, এই জামা কাপড় মেলে দিয়েছে। দেখতে দেখতে চোখের সামনে একটা বিল্ডিং হয়ে গেল। ওখানে করে হয়নি, তুমি আবার এখানে এনেছো। এই যে এতদিন পর্যন্ত ওই টেবিলটা ঠিক ছিল, আজকে পেন দিয়ে দাগাদাগি করে কি করেছে। কেন দুষ্টুমি করো বাবা তুমি এত? আমাকে একটু বলবে, বলো না তুমি কেন এত দুষ্টুমি করো পাপা? দেখেছি করে না। হ্যাঁ ওটা রেখে দাও, আর দুষ্টুমি করবে না। হ্যাঁ দেখো তো, আমার তো ঘরে ঢুকতে ইচ্ছে করছে না, ঘরে ঢুকলেই কান্না পাচ্ছে তোমার জন্য। পকো এদিকে আর কিছু করিস না পকো। কি এনেছো এটা? এটা কি? গোদা? কার গোদা? কার গোদা এটা? বলো এটা কার গোদা? বলো বজরংবলী। মুখটা আবার ফুলিয়েছে বজরংবলীর মতন। বলো বজরংবলীর গোদা। বলো জয় বজরংবলী। বলো তো জয় বজরংবলী। বলো। বাবা আমি কিন্তু বলছি ব্যথা লাগবে, তুমি নিজেই হাতে ব্যথা পাবে।
ওই যে মনোজ আঙ্কেল এসে তোমাকে নিয়ে চলে যাবে, বলবে কন দুষ্টু কর রাহা হ্যাঁ কন। মনোজ আঙ্কেল আসবে, তোমাকে নেবে, চলে যাবে। নেবে না? তোমার টুপিটা নিয়ে এসো যাও। ক্যাপ কোথায় তোমার? টুপি নিয়ে এসো, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, টুপি পরিয়ে দিই, নিয়ে এসো যাও। নিয়ে এসো, মাম্মার টুপিও আনবে, তোমার টুপিও আনবে। হ্যাঁ, আমার টুপিটাও নিয়ে এসো যাও। যাও, আমার টুপিটাও আনো, তোমার আমারটা আনবে আর তোমারটা আনবে। হ্যাঁ, আমারটা আনবে আর তোমারটা আনবে, মাম্মা পকো দুজনেরটাই আনবে। যাও নিয়ে এসো। টুপি টুপি যাও না, নিয়ে এসো না। হ্যাঁ যাও নিয়ে এসো, যাও নিয়ে এসো, দুটো টুপি নিয়ে আসবে। পেয়েছো? এনো দাও 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 দাও, তুমি এসো, এটা নিয়ে আমি কি করবো, তোমাকে পড়াবো তো, এদিকে এসো, আমি পড়িয়ে দিই, দাও। কি হলো? হ্যাঁ এই যে এখন ঠিক আছে, এবার মাম্মার টুপিটা নিয়ে এসো, এবার আমার টুপিটাও নিয়ে এসো যাও। এই যে হ্যাঁ, এটা আমার টুপি, নিয়ে এসো নিয়ে এসো। এটা আমার টুপি, দাও আমাকে, পাপার টুপি পাপা পড়ে গেছে, তুমি এটা নিয়ে এসো, আমি পড়ি। আনো 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 বাবা, ঠান্ডা লাগছে মাম্মার, তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে এসো, ওটা আমি পড়ি, ওটা মাম্মার টুপি, দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। থ্যাংক ইউ বলেছি বলেছি। ও পরবো? হ্যাঁ পরবো। মাম্মাও টুপি পরেছে, পকও টুপি পরেছে, তাই না বাবা? দুজনে টুপি পরেছি। আচ্ছা এটা মাম্মার, ওটাও তোমার, গদাটা তোমার, আর এই বেলনিটা মাম্মার, বেলুন। আজকে আর এসে ছেলেকে জাগা দেখনি, ছেলেকে বল ঘুমালো, আর প্রীতমও আসলো। মালপোয়া দেবো? মালপোয়া আজকে আমি সকাল থেকে মালপোয়াই খেয়ে আছি। মালপোয়াটা আজকে এত ভালো লাগছে না, বারবার করে। হ্যাঁ আর কয়েক, মালপোয়াটা কালকে তো শেষই হয়ে গেল, আজকে আবার বানাবো ভাবছি। আর ওইদিকে তিনটে আছে, কড়কড়া এটা তিনটে, মিষ্টির জন্য আরও ভালো লাগছে না? হ্যাঁ ডাল গরমে বসিয়েছি, খেয়ে নেবো। ভাতের সাথে খাবে ভেবেছিলাম আমি, তুমি বেচারা একটু চোখটা বন্ধ করেছে খালি, বুকের ওপর উঠে নিজের ঘুম তো হয়ে গেল, পাপা ওঠো পাপু ওঠো করে যাচ্ছে। ব্রুম ব্রুম যাবে, পাপা একটু ঘুমু দিয়ে নিক, তারপরে নিয়ে যাবে, ঠিক আছে? টাটা বাবা, টাটা টাটা। আমি যাব না, তুমি যাও, পাপার সাথে ঘুরে এসো। হ্যাঁ ঠিক আছে, আজকে যাচ্ছে পাপা পার্কে নিয়ে গিয়ে, পার্কে নিয়ে গিয়ে একটু ভিডিও করো ওর কুচকাচ, তাই না বাবা? বলে মামা, মামা এসো। মামা যাবে না বাবা, তুমি যাও পাপার সাথে, তুমি আর পাপা যাও, মামা থাকবে। এই যে বাবা, যাও যাও খাও, ওটা খাও বাবা, ওটা খেতে খেতে যাও, খেতে খেতে যাও, খাও। দেখো হাত থেকে পড়ে গেলে যেন আবার তুলে না খায়। আমাদের বাড়ির সামনেই যে একটা পার্ক আছে, আগেও পকোকে নিয়ে গেছিলাম, দেখিয়েছিলাম, ওই পার্কটাতেই প্রীতম আজকে বলছিল যে নিয়ে যাবে, ওখানেই হয়তো নিয়ে গেল, আমাকেও বলছিল। বাট আজকে না অনেক ভোরবেলায় প্রিয়ান উঠে গেছে ঘুম থেকে, আর তারপর থেকে যুদ্ধ চলছে। দুপুরবেলা যখন প্রীতম শুয়েছে তখনই প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে, তো যাতে প্রীতম শুতে পারে তার জন্য আমি আবার ওকে নিয়ে একটু ছিলাম। তা আমার আর রেস্টই হয়নি আজকে, কেন জানি না একটু ডাউন ফিল হচ্ছে, তাই বললাম যে না বাইরে আর বেরোবো না, কারণ একদম পুরো লাস্ট টাইম পর্যন্ত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, একটু রেস্ট করি, হয়তো টায়ার্ডনেসের থেকে জিনিসটা হচ্ছে উইকনেসটা, তো তারপরে আবার একটু রেস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে। ওই জন্য আমি আর বেরোলাম না, প্রীতমই নিয়ে ঘুরিয়ে আনবে। কোকো কোথায় এসেছে বলো বলো? গুলু গুলু করতে পার্কে এসেছে পাপার সাথে। কি খুশি পোকো, হ্যাঁ পোকোটা খাচ্ছে। চলো চলো আমরা ঘুরে ঘুরে করবো। পাপা পড়ে গেছে, কি করে পড়লো পাপা? কোথায় পড়েছে? পাপা এখানে পড়ে গেছে বলছে, না বেথু লেগে যাবে। দেখো না খেলু খেলু করছে দাদাটা। তুমি খেলু খেলু করবে? কেন না? পপ করে দাও, যাও পপ করে দাও।
এই আমার সন্ধেবাতি দেওয়া জাস্ট হলো, আর এই যে চলে এসেছে বাবা। বকো তুমি কোথায় ঘুরে এসেছো? হ্যাঁ মুখে দেয় না। বলো পার্কে। তাকাও তাকাও, তুমি কোথায় ঘুরে এসেছো? পড়ে গেছে? কে পড়ে গেছে? কে পড়ে গেছে? ওরা কুকি পড়ে গেছিল। পকো পড়ে গেছিল? ও মা, পাপা তো এই কথাটা বললো না। হ্যাঁ তাই? তারপর ব্যথা পেয়েছে? কোথায় ব্যথা পেয়েছে? হাতে ব্যথা পেয়েছে? দেখি হাতে কোথায় লেগেছে দেখি। ও মা, দেখো। এই দেখো। তারপরে 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 কি হলো বাবা? দেখেছি দেখেছি, হাতে ব্যথা পেয়েছে। তারপর পাপা কি আচ্ছা করলো তারপরে বলো? পাপা কি করেছে? পাপা কি করেছে তারপরে? কি করেছে? কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং! এরকম করে টুপি ফেলে দিয়েছে পাপা? তোমার টুপি ফেলে দিয়েছে? তুমি বড় টুপি ফেলে দিয়েছো ঠান্ডার মধ্যে? পোকো কি মিথ্যে কথা বলে পালালো দেখো। ও চায় ওর গল্প যাতে ইন্টারেস্টিং হয়। তার জন্য বানিয়ে টানিয়ে যা খুশি তাই বলতে থাকে। পাপা তোমাকে টুপি ফেলে দিয়েছে না বাবা তোমার হাত ধুয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ? তারপর বলো চারটে কাউ মামার কাছে যাচ্ছিল। তারপরে চারটে কাউ মামার কাছে যাচ্ছিল। তারপরে পোকো কি করেছে? পোকো বলেছে কাউ যাও মামার কাছে যাও। তাই? ওখানে তুমি কোনো ভাই বোনও দেখেছো? দিদি দাদা ভাই বোনও দেখেছো পার্কে? ছিল? কি ছিল? কি বলছে? কিছু ছিল না আজকে, কিছু ছিল শুধু। সব ফেলে দিলি বাবা, সব ফেলে দিচ্ছিস কেন? বাহ, বাহ। নিমেষের মধ্যে সব ফেলে দিল। এই এখানটাতে একটা ডিম, গাজর, আলু এগুলো সব গ্রেট করে, একটু ওটসের পাউডার, এগুলো সব মিলিয়ে দেখলাম ইউটিউবে একটা বাচ্চাদের পকোড়া বানানোর রেসিপি। তো পকোকে আমি ডেলি সুজি সুজি খাওয়াচ্ছি, তো ওর একটু টেস্টেরও চেঞ্জ দরকার, তাই জন্য ভাবলাম যে এটা করে দিই। পকোড়াটা একটু বাটারে ফ্রাই করে দেবো। তো সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে, জানি না খেতে কেমন হবে, যদি ভালো হয় তাহলে পরে তো মাঝে মধ্যেই করে দেওয়া যাবে। তো দেখা যাক। পাপলা তোর জন্য দেখ কি বানাচ্ছি আমি। এখন ওকে দিয়েছি আপাতত একটু মুড়ি, তো মুড়ি খাচ্ছে, মুড়িটা খেতে খেতে এটা আমি এখন ভাজা বসিয়ে দেবো। খাবে পকো? পকো পকোড়া খাবে? এই তুই না এখানে খেলনাগুলো নামালি বাবা, খেলনা নামিয়ে পিঠে উঠবে কেন? বাবা তোমাকে ঘুরিয়ে আনলো না এতক্ষণ? ও বেশ বেশ ভালো। কোনো কিছুতে ওর শান্তি নেই। এখানে রাখলো এতগুলো খেলনা, তারপরে এখন আবার নাকি ও পিঠের মধ্যে চড়বে। দেখো দাঁড়া আমি দেখছি, দাঁড়া আমি জল খেয়ে নিই। কিছু চাপ করবে? এই এখানটাতে সবগুলো পকোড়া একবারে বসিয়ে দিয়েছি, দেখা যাক কেমন হয়। যদি ভালো হয় তাহলে তো এরপরে আমরাও বানিয়ে খেতে পারবো। একটা একটু উল্টে দেখি। এই হচ্ছে ফাইনাল লুক। বাবা এ দেখ কি এনেছি, কি এনেছি বাবা। আস্তে আস্তে রাখো। দাঁড়াও, হাতে নেয় না, এই যে পাপা হাতে নেবে। তুমি ওটা ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো, চলো খাই আগে, তারপরে ওটা দেখবো আবার। আস্তে আস্তে বাবা, গরম গরম, দাঁড়া দাঁড়া গরম। পাগল হয়ে যায় একদম। দাঁড়া দাঁড়া গরম বাবা, গরম, দাঁড়া। গরম, এই যে পাপা ছুলে ছুলে দিচ্ছে, তুই খা। একটু সস দিয়ে দাও। হ্যাঁ ভালো। বাহ। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এখানে রুটি বেলে নিয়েছি, বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, এখন ভাজবো রুটি। এখন ঘুমের আগে ডেলি এই কালো জিরে আর ইসে কি বলে রসুন দেওয়া তেলটা দিয়ে হাত পা বুক পিঠ সব ভালো করে মাসাজ করে দিই, কারণ এখন আর ওই র্যাশের বিষয়টা দেখছি না, আবার ঠান্ডার জন্যই হয়তো, গরমের সময় তো আবার দিতে পারবো না, তাই এখন ভালো করে এটা দিয়ে তেল মালিশ করে দিচ্ছি না বাবা। আরাম পায় কিন্তু তাও করতে দেবে না। বাবা কিছু বলবে বাবা? বলো আরাম, বলো আরাম, মাসাজ। এবার নাভিতে কুতি কুতি লাগে।